নেই? না, না, না। খাওয়া দাওয়া করছেন দুপুরে? না বাবা, সকালেও খাইছি না তুই বাড়িতে। রাত্রে না খাই হয়ে গেছে। কালকে না খাই হয়ে গেছে। কোনো খাওয়ানো পাইছি না কিছু না। এই বিশ্বাস হয় না মাটির ভুবনে। সারা আম কিছু খাইছি। সকালে খাই। আপনি রাতেও খান নাই? না, না বাবা রাত্রে খাই। এখন তো প্রায় দুপুর হয়ে গেছে, আপনি সকালেও খান নাই? না এখন যদি আল্লাহ রিজিক দেয় তা পাইলে খাবো না পাইলে খাইছি। বুঝলাম না রে? বুঝছে কেন আমার 101 বছর। আপনি কোথায় থাকেন? আমি থাকি কেন পরিমাণ সাওরা। আমি রাস্তায় ঘুমাই। চেকপোস্টের একেবারে গেটে ঘুমাই। আপনাকে তো এখানে দেখি রেগুলার। আমি রেগুলার আসি। আমি তো বাবার এই মাসে যদি দেয় টাই আমি কোনো অরিজিনাল ভিক্ষুক না। আমি একজন সরকারি বাবুর্চি ছিলাম। আমি রিটায়ার করছি। আপনি কি ছিলেন? আমি একজন বাবুর্চি সরকারি ছিলাম। আপনি সরকারি বাবুর্চি ছিলেন? হ্যাঁ, হ্যাঁ। আমি কোথায়? রিটায়ার হয়ে এনপিআর নিয়ে গেছি এরশাদের আমলে। আমি সলিমুল্লাহ মেডিকেলের কুকার বিভাগীয় ডাক্তার একে বাদ করছি। তখন ময়মনসিংহ চরপড়া মেডিকেলে 35 বছর চাকরি করে রিটায়ার। আমার এই ঠ্যাংটা ভাঙ্গা। এটা নাই, এটা কিচ্ছু না। আপনার পা ভাঙা? হ্যাঁ পা ভাঙা, আমার কিচ্ছু না। এটি চিকিৎসা কোনো পয়সা রাখার বাচ্চা ছিল। আমার মাসে 10,000 টাকার ওষুধ লাগে। ছেলেবেলার আছে দেখ। আপনি সরকারি চাকরি করছেন, আপনার এই অবস্থা এখন? হ্যাঁ। আপনার ছেলে মেয়ে দেখে না? না না, এরা খাইয়া লইয়া আনবো যখন বিদেশ চাহে না যদি দেহে না দিকে না খালিকা জাগা লেখকে দেব। জাগা লেখকে দেব, আমি জাগা লেখকে দেব কেন? আপনার ছেলে মেয়ে বিদেশ থাকে? হ্যাঁ, বড় ছেলে বিদেশ থাকে কাতারে 27 বছর। প্রায় 5 লাখ টাকার মতন বেতন পায়। বেতন বাবুর্চি আমি তার শিখেছি। আর এক ছেলেটাকে নতুন, সে শিশু একাডেমি ড্যান্সার মাস্টার। শিখিতে বোঝেন নামালে এনে করা দেখে দেখা আমারও ছবি মাঝে মাঝে দিয়ে আপনার কোনো ছেলে মেয়ে দেখেন না আপনাকে? না কেউ দেখে না বাবা। কেউ একটা গ্লাস পানি মাইয়া থাকে আমি যেখানে থাকি জি। তারা তো ভাই বেটা দেবো দেখে না। বাইরে কিছু টাকা পয়সা আমার নিয়ে আত্মসাৎ করছে দেয় না। ওই টাকা লইয়াই গ্যাঞ্জাম। বাইকের তো না, বাইকের মাথায় কি বাড়ি দিতে পারবো আমি? না। আমি হলাম বড়। আমার বাবা ছিল ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, গুলশানে বাড়ি থাকতো 50টা। বাংলাদেশের ভিতরে যত বড় বাড়ি এলো ডিস্ট্রিক্ট কন্ট্রোলারের কাছে টাকা, খাদ্য ডিপার্টমেন্টের কাছে টাকা না। হ্যাঁ। খাদ্য না হলে দেশ চলবে কেন? আমি একটা শেরে বাংলা পড়লো লগের লোক। আমি সেকের লাগে চলছি না। আমি আমাকে যখন প্রশ্ন করতে আমি তার সঙ্গে ডিসি তোলা যায় বাদ করছি। আমি প্রথম ওই জায়গা থেকে যখন ফাতেমা জিন্না রেখাত আলী খান আসে, মোনায়েম খানের বাড়ি, ওই সময় গুলশান কোনো বাড়ি ছিল না। এই মোনায়েম খানের বাড়ি আমি আইএফের পাঠ করছি। আমি হলাম একজন মুসলমান। মুসলমান হিসেবে দায়িত্ব আমি মুর্শিদাবাদ, যেটা ইন্ডিয়া বলে, আজ আমরা ব্রিটিশের গোলাম থাকতো হইতো যদি একে শেরে বাংলা ফুলগুলা বাগ না করতো। পাকিস্তান আগের দিন স্বাধীনতা, পরের দিন ভারতের স্বাধীন। এই জন্যই তো দুইটা কোট লাগে, কেউ পারে না। আর কিছু বলা লাগবে? আর আমি যেমন তোমার একটা কথা জিজ্ঞাসা করি। আমার এই বসে আমি আয়োগ দেখছি, ব্রিটিশ দেখছি, ব্রিটিশ আমার 19। এখন বলুন আমি দেখেন এই ধর্মমান আদালতে কোনো ফকির ধরার কোনো আদেশ আছে কি? আমি তো বিশ্বে জানি, অনেক সময় পেশ করে দেখি যে না, আমি কোনো মূর্খ ছেলে কলা পাতায় লিখছি। এখন যেন এই ধর্মমান আদালত এটা কোন জায়গা দিয়ে কোন কোম্পানি করলো? আবার শুনি তারা একটা এনজিও করিয়া একটা আলাদাভাবে করে। এটা কি সত্য? জানি না তো। হ্যাঁ, এটা আমি ডক্টর ইউনূসের কাছে জানতে চাই। আগে আসিল তো শেখ রেহানা আর আতিক করাইছে, আর তো আতিকও নাই, আতিক করে শেখ রেহানা। আপনার দেশের বাড়ি কোথায়? আমার জন্মস্থান হলো বরিশাল বিভাগ, সদর থানায় কোতোয়ালিতে, উত্তর আমানাতগঞ্জ। পুলিশ আইজিবি কাশেম শিকদার বাড়ি। বরিশালের মেয়র ছিল 2বার, তার নাতি আমি, মেজর জলিলের ভাগ্নে। আর আসল ঠিকানা হলো গোরস্থান। এই বনানী গোরস্থানে আমাকে দাফন দেবে। আমি সেইটা ওকে করে দিয়ে গেছি। আমি ভিক্ষা করতে পারি, এরকম আমার সেই কাগজপত্র লগা। আমি শুধু জমাতে করে রাস্তায় মরিয়া থাক মারা আনালে আমার ডেড বডি ময়মনসিংহ চরপড়া কাছের করে নিয়ে যাবে। কি কিছু বোঝেন? আর আমি করলাম জাতীয় ভিক্ষুক না। যারা জাতীয় ভিক্ষুক তারা তো কিছু। তোমাদের বাড়ি কোথায় বাবা?
আমি এখানে চাকরি করি, কোন জায়গায়? এই পাশে এফসিআই গ্রুপেতে চাকরি করি। ঠিক আছে। আর অরিজিনাল বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি শেরপুর। শেয়ারপুর কোন জায়গায়? আমার টিয়াসদের বাড়ি বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদিকেই। আমি গজনি পর্যন্ত পাক করে এসি, গজনি। প্রত্যেক বছর বারো ঠ্যাং বাঙ্গার করে মামারা ফোন দেয়, আমার ফোনও নাই, যেন একটা ফোন কিনে এলাম, ফোন কিনতে পারি না।